এডিসি নির্বাচনের আগে জনজাতি এলাকায় শাসক দলের জনসংযোগ জোরদার, দামছড়ায় মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের জনসভা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জনজাতি অধ্যুষিত এলাকায় শাসক দলের জনসংযোগ কর্মসূচি জোরদার হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মণ্ডলের উদ্যোগে পানিসাগর মণ্ডলের অন্তর্গত দামছড়া মোটর স্ট্যান্ডে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টেঙ্কু রায় সহ শাসক দলের একাধিক নেতা কর্মীরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, জনজাতি অধ্যুষিত এলাকাগুলির সার্বিক উন্নয়নে রাজ্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের গৃহীত একাধিক প্রকল্পের কথাও তিনি উল্লেখ করেন। মন্ত্রী টেঙ্কু রায় তার বক্তব্যে বলেন, এডিসি নির্বাচনের আগে শাসক দল মানুষের কাছে পৌঁছতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছে। জনজাতি এলাকায় সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে তিনি জানান। রাজনৈতিক মহলের একাংশের মতে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় শাসক দলের ধারাবাহিক সভা ও জনসংযোগ কর্মসূচির একটি অংশ ছিল দামছড়ার এই জনসভা। तो ज़्यादातर यहाँ यंग शरणार्थी आप जानते हो बहुत है। 23 साल से किसी ने जो नहीं देखा, माननीय प्रधानमंत्री जी आके इन लोगों के बारे में सोचा। 23 साल में नरक का ज़िंदगी जो जिसको कहते हैं इस तरह ये लोग और इनको सेटलमेंट हुआ है। पहले 500 करोड़ का पैकेज दिया था, बाद में और पैसा बढ़ाया 800 करोड़ का। और कुछ दिन पहले हमारे माननीय यशस्वी गृहमंत्री जी अमित शाह जी भी आए थे, एक कैंप में भी किया है। टोटल 12 कैंप में हम लोग इन लोगों को सेटल किया, उनको रहने के लिए बंदोबस्त किया, उनका फिक्स डिपॉजिट का बंदोबस्त किया, फिर रास्ता, इलेक्ट्रिसिटी, गैस कनेक्शन और चावल देना, खाना पीना, ये सब पूरा हम कर रहे हैं।